কাঙাল হলেও আজ তো আমার অতিথি নাকি। এই দে 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 দে, ওদের খেতে দে খেতে দে, 3 দিন খায়নি। না জমিদার মশাই, ওই মার মেয়ে যে বাড়িতে আহার গ্রহণ করে সে বাড়িতে আমরা খেতে পারি না। পিসিমা, পিসিমা জ্বর যে কিছুতেই কমছে না, কি করে বলুন তো? অব্রিজকে খবর দিতে বলি বলুন। না মা, ডাকতে হবে না কবিরাজ মশাই, আমি ওষুধ খাবো না। এ কেমন কথা বলছিস বাবা? এটা কেমন করে হয়? জ্বর হলে তো ওষুধ খেতেই হয়। এই জ্বর কি সহজে ছাড়বে বৌমা? এ তো আর যে সে জ্বর নয়। আসলে মন ভেঙে গেলে শরীরও ভেঙে যায়। যাই, গরম দুধ নিয়ে আসি। বললাম তো খাবো না, কেন বিরক্ত করছো বলো তো? আমার খিদে নেই। ও পিসিমা, পিসিমা আমি কি করবো বলুন তো? আমি তো ওর জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, অন্ন জল ত্যাগ করবো বলে হুমকিও দিলাম ওনাকে, কিন্তু তারপরেও যে উনি এরকম একটা কাণ্ড করে আসবেন সেটা কে জানতো বলুন? আরে ওই রকমই তো, হরটা তো ওই রকমই, সারা জীবন শুধু টাকা 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 করে মরলো একেবারে। তুমি জানো না বৌমা, কি ভালো মেয়েটা ছিল, যেমন রূপ তার তেমনি গুণ, কিচ্ছু হরর চোখে পড়লো না। হ্যাঁ, শুধু টাকা টাকা করে মরলো। আরে যে মেয়ে আমাদের প্রাণ বাঁচালো, এতটুকু কৃতজ্ঞতা নেই তাকেই কিনা। এখন ওসব কথা থাক না, বলছি তো ভালো লাগছে না। ছেলেটার আমার এরকম মন মরা অবস্থা দেখে আমার চোখ ফেটে জল আসছে। পিসিমা আমি কি করব বলুন? কিছু করো, কিছু করো, যাতে হরর মনটা বদলে যায়। আমার দাদু ভাই তো না হলে শুকিয়ে যাবে একেবারে। শোনো শোনো, আমার কথা শোনো, বলি যেভাবেই হোক হরর মনটাকে একটুখানি অন্যদিকে ঘোরাও, না হলে আমার একমাত্র নাতি, বলো আমার দা ঠাকুরের যদি এই অবস্থা হয়। হ্যাঁ গো, পারবে না? তোমাদের যে কত আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে পান আছে। হ্যাঁ, পান খেয়ে ঠোঁট রাঙা করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বরের মন জয় করো। এইটুকু তো তোমার ছেলের জন্য করতেই হবে মা। ধরো ধরো ধরো, আর কত শেখাবো তোমাদের, পারি না। আশীর্বাদ করুন পিসিমা, আমার ছেলের জন্য আমি যেন এইটুকু করতে পারি। যা যা। তুই কিচ্ছু ভাবিস না দাদু ভাই, তোর বাবা যতই না না করুক শেষ পর্যন্ত এই বিয়েতে মত দেবেই। ওই প্রফুল্লই হবে এই রায়বাড়ির বউ। কেন মা, কেন কেন আমাদের অপমানিত হতে হয় প্রতি পদে পদে? তুই সত্যি পোড়া কপাল নিয়ে জন্মেছিস রে পিপি, না হলে এত রূপ গুণ নিয়ে কেন জন্ম নিবি আমার মতো অভাগীর ঘরে? আমরা কি পাপ করেছি মা? কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদের?
মা আমাদের দিকে মুখ তুলে চাইবে না রে পিপি। মিথ্যেই মায়ের পুজো করেছি, দুবেলা মাকে ডেকেছি। মাগো, আমি তো নিজের জন্য কিছু চাইনি, আমি চেয়েছি আমার মেয়ের জন্য। তুমি আমাকে যত খুশি দুঃখ দাও, কিন্তু আমার মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছ মা? তুমি তো জগতের মা, তুমি তো জানো কেন মায়ের মন কাঁদে সন্তানের জন্য। এই বিশালাক্ষী তলায় সন্ধে প্রদীপ জ্বেলেছি, পুজো করেছি, তাকে সব মিথ্যে মা। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। মিথ্যেই আমরা মাকে ডেকেছি, মায়ের থানে প্রদীপ জ্বেলেছি। আর না, আর মায়ের পুজো করব না, আর মায়ের থানে প্রদীপ জ্বালবো না। এই ভিটে ছেড়ে যেদিকে দু চোখ চায় চলে যাব। কোথায় যাব মা? কে আমাদের মতো গরিবদের আশ্রয় দেবে? কে দুটো খাবার দেবে? দরকার হলে গাছতলায় গিয়ে থাকবো, অন্য কোনো গ্রামে গিয়ে ভিক্ষে করব। এখানে তো আমাদের কেউ ভিক্ষেটুকুও দেবে না, সবার রাগ আমাদের উপর। ওই জমিদারের ছেলে যদি তোকে পছন্দ না করতো, তাহলে কেউ আমাদের এরকম হেয় করতে পারতো না। দেখলি তো কাঙালি ভোজনও সবাই কিরকম অপমান করলো আমাদের। এবার মামে গ্রামে ভিক্ষে করতে আসুন না, ঝেটিয়ে বিদায় করে দেবো, একবার ঝেটিয়ে দেবো। ঠিক বলেছ মা, আমাদের এখানে কেউ ভিক্ষে দেবে না। আমাদের এমন কোথাও যেতে হবে যেখানে আমাদের কেউ চিনবে না। হাত পেতেই যখন খাই, না হয় দূরে কোনো অন্য গ্রামে গিয়ে ভিক্ষে করব। ঠিক বলেছিস, কাল সকালেই আমরা এখান থেকে দূরে কোনো গ্রামে চলে যাব। হ্যাঁ মা, এখানে আর না। এই জঙ্গলের সাথে আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেগুলো প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দেবে। তার থেকে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়াই ভালো। কিন্তু সেই দিনগুলো কি আমি ভুলতে পারবো? এদিকে 200 ভরি সোনা হয়ে গেল। হ্যাঁ হলো 200 না, এ বাবা এটা কি লিখেছে? এটা 150। না না, এটা 200 হবে লিখেছে। আচ্ছা না না না, এই টাকাটা এখনো বাকি আছে, রেখে দাও, পরে খাবো। এইটা না পেলে আমার টাকাটাও কি করছো বলছি। এ বাবা, কি বাবা বলো তো গিন্নি? পানে ঠোঁট রাঙিয়েছো, চোখে মুখে কিরকম একটা কটাক্ষ, অন্যরকম ঢং ঢং লাগছে। কি ভাগ্য আমার, কতদিন পরে আমাকে তবু একটু চোখে পড়েছে। এখন তো আমার দিকে তাকিয়েও দেখেন না, পুরনো হয়ে গেছি না? বড্ড পুরনো হয়ে না। এখন কি হয়েছে, আমার একটু এই বহু পুরনো বিয়ে, কবেকার বিয়ে বলো, তবু তোমাকে কিরকম নতুন নতুন লাগছে। তোমাকে শরীর খারাপ নাকি বলো তো? শরীর খারাপ হয়েছে? কি হলো? না খুব আফসোস হয় না? না, ঘরে আরো 2-3টে বউ আনা যায়নি, তার জন্য খুব আফসোস হয় না? না কি বলো, না 300 টাকা ছিল না, এটা 200 টাকা ছিল। 200 টাকা তো না।